পমফ্রেট মাছের ঝোল টক ঝাল কখনো এইভাবে কি খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদেরই জন্য। যদি খেয়ে না থাকো তবে অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করবে না। এখানে দুটো টমেটো, পাকা টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা 4টে দিয়ে রেখেছি, আর আদা, জিরা, সাদা জিরা আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে একটা আলু দিচ্ছি মাছের ঝোলে। আলু না দিলে তো বাঙালিদের মাছের ঝোল বৃথা। আমাদের আলু ভক্ত, আমরা হচ্ছে বাঙালি। আর এখানে পমফ্রেট মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম, আর এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে পমফ্রেট মাছটা কড়াইতে আমি ছেড়ে দেবো। চলো, তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে ভাজা যাক। ভাজা শুরু করে দিই। তো কড়াইয়ের মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম। চলো আমার ঘরটাকে একটু দেখাই। আজকে ঘরে কিছু কাজ করেছিলাম, তাই রান্না করতে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে। আর দেখো কিভাবে আমাদের লাইটটা চোখ মারে। এই শোকেস আর আলমারি এখানে ছিল না। ওই যে দেখছো এটা টেবিল, আলনার সাইডে ওইখানে আলমারি ছিল, আর শোকেসটা ছিল যেখানে আলমারি সেখানে শোকেসটা ছিল। তাই এটাকে না এপাশ থেকে ওপাশ করেছি। তো অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তা রান্না করতে করতে ভাবলাম তোমাদের কাছে এটা একটুখানি শেয়ার করি, একটুখানি, তাই চলে আসলাম। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে দেখো জানলা দিয়ে বাইরেটা একদম রোদ্দুর নাই, অন্ধকার, মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। আজকে সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, জানো তো, বিশাল বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো আমার মাছ তো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর হচ্ছে এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে শুকনো লঙ্কা যখন কালো কালো হয়েছে আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে আমি এই দেখো একটা খাবার খেয়ে নিলাম। এবারে খাবারের নামটা বললাম না, তোমরা যদি নামটা চিনে থাকো ওই খাবারটা কী খাবার খেলাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কী খেলাম। আর এখানে হাতে আছে আখের গুড়, তালে বড়া হবে। তাল আপাতত ঘরে নেই, আমার বর বলছে কালকে তাল কিনে আনবে, কালকে বড়া করে দেবা, তার জন্য আজকে গুড়টা নিয়েছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলায় আমি কী দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, তার সঙ্গে আমি জলও দিয়ে দিলাম। এবার ঝোলটা টকবক করে ফুটছে, আমি মাছটাও দিয়ে দেবো। টক ঝাল মাছটা, পমফ্রেট মাছটা কী করে রান্না করলাম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, দুটো টমেটো, তার সঙ্গে 4টে শুকনো লঙ্কা, আদা আর জিরা বাটা, আর ধনে পাতা নামানোর আগে কুচিয়ে আমি দিয়ে দিলাম। বাস, কি টেস্টি না, কি দারুণ হয়েছে জানো তো, কি বলবো, আমি যখন ভাতটা খেয়েছি সত্যি অসাধারণ লাগছে মাছের ঝোলটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো এইভাবে, অবশ্যই তোমাদের জন্য এই রেসিপিটা শুধু তোমাদের জন্য। অবশ্যই কিন্তু আমার কথাটা রাখবে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। দেখো আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম। এবার চলো আমরা ভাত খাবো। তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে মাছের ঝোল দিয়ে চলে আসো আমাদের বাড়িতে। মাছের ঝোল আর ভাত, আজকে বেশি কিছু রান্না করি নাই, তো বসে গেছি খেতে। চলো খাওয়া যাক। আর তোমরা এই ভিডিওটা পুরো করে দেখো, সাথে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।